সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে সময় বান্দা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি বিশ্ব প্রতিপালক, রব্বুল আলামিন, যিনি বিশ্ব জগতের মালিক। আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা যে সময় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ে, আল্লাহ বলেন তখন আমি ফেরেশতাদেরকে ঘোষণা দিতে থাকি হামিদানি আবদি। ও আমার ফেরেশতা, শুনো শুনো, দেখো দেখো আমার বান্দা আমার প্রশংসা করতেছে। হামিদানি, আমার প্রশংসা করতেছে, আমার প্রশংসা করছে। আবদি, আমার বান্দা আমার প্রশংসা করছে। ওয়া ইদা ক্বালা আর রহমানির রহিম, আল্লাহ বলেন বান্দা যে সময় পড়ে, আল্লাহ নবী বলেন বান্দা যে সময় সূরা আল ফাতিহার দ্বিতীয় আয়াত পড়ে আর রহমানির রহিম, যিনি দয়ালু এবং দয়াশীল, যেই সময়ে পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মাধ্যমে আল্লাহর নবী জানিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণগান গাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ এক একটা আয়াতের জবাবে এক একভাবে জবাব দিতে থাকেন। বান্দা যেই সময় পড়তে থাকে আর রহমানির রহিম, আল্লাহ বলেন মাসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণগান গাচ্ছে, আমার নিমুখ হারাম করছে না, আমার বান্দা নিয়ামত পেয়ে আমার শুকরিয়া আদায় করছে, আমার বান্দা না শুকরিয়া করে নাই। বান্দা যে সময়ে বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মাহাত্ম্য বর্ণনা করছে। সুবহানাল্লাহ। আল্লাহর বরত্ব বর্ণনা করছে। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বিচার দিনের মালিক, আরে কেউ নয়। বিচার দিনের মালিক একমাত্র আমার আল্লাহ। আল্লাহ যদি চান আপনাকে মুক্তি দেবেন, আল্লাহ যদি চান না আপনি মুক্তির কোনো রাস্তা পাইবেন না। আল্লাহ যদি চান আপনাকে জাহান্নাম দিতে, শত শত আমল করার পরে আপনি জান্নাত পাওয়ার কোনো জান্নাতের গ্যারান্টিও পাইবেন না। যদি আল্লাহ দয়া করেন আপনি আমল না করলেও জান্নাত হবেন। সুবহানাল্লাহ। এজন্য আমল করতে হবে। বান্দা যেই সময় বলে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মাধ্যমে জবাব দেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মাহাত্ম্য গুণগান, আমার মাহাত্ম্য বর্ণনা করছে। এরপর যে সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যে সময় বলে মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ওগো মালিক আমার, আমরা আপনার কাছে সাহায্য চাই। ইয়্যাকা না'বুদু, ওগো মালিক আমরা আপনার ইবাদত করি, আমরা আপনার কাছে সাহায্য চাই। তখন আল্লাহ জবাব দেন, আল্লাহর নবী বলেন তখন আল্লাহ জবাব দেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সূরা ফাতিহাকে দুই ভাগে ভাগ করলাম। বান্দা যেই সময় পড়তে থাকে, যেই সময় সূরা ফাতিহার শুরু ধরে পড়ে আমি আল্লাহ বর্ণনা করলাম, সে আমার প্রশংসা করলো। যেই সময় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন পর্যন্ত আসলো, আমি আল্লাহ জবাব দেই আমার বান্দা আর আমার মধ্যে পার্থক্য হয়ে গেল। যা চাইবে আমি আল্লাহ তাকে তা দান করব। সুবহানাল্লাহ। বান্দা যেই সময় এবার দোয়া করতে লাগলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওগো মালিক আমার, আমাকে আপনি সরল সোজা পথ দেখান, এমন পথ দেখান যেই পথের মধ্যে আধার নাই, অন্ধকার নাই, যেই পথের মধ্যে কাটা নাই, যেই পথের মধ্যে কষ্ট নাই, এমন পথ দেখান যেই পথ অবলম্বন করলে আমি সরাসরি জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। ইবনে মাজার এক হাদিসে আছে আল্লাহর রাসূল একবার সাহাবায়ে কেরামকে নিয়ে বসার পরে একটা রেখা টান দিলেন। রেখা টান দেওয়ার পর সাহাবায়ে কেরামকে বললেন আসো আমার কাছে। আসার পর
এক রেখা টান দেওয়ার পর মধ্যখানে রেখা টান দেওয়ার পর ডান দিকে আরেক রেখা টান দিলেন, বাম দিকে আরেক রেখা টান দিলেন, আবার ডান পাশে আরেকটা রেখা টান দিলেন, আবার বাম পাশে আরেকটা রেখা টান দিলেন। সর্বমোট রেখা হলো কয়টি? কয়টি? 5টি। এখন আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে রেখা টান দেওয়ার পর সীমানা বর্ণনা করে দিলেন, দিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম, এরে আমার সাহাবীরা, দেখো আমি তোমাদের সামনে 5টি রেখা টান দিলাম। এই একটা রেখা মধ্যখানের মধ্যে যে রেখাটা আছে সেটা হচ্ছে সিরাতে মুস্তাকিমের রেখা। সুবহানাল্লাহ। আর সাইড দুপাশে যে দুটো দুটো করে রেখা আছে